নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় অন্তর্গত এই বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি ডিপার্টমেন্ট রয়েছে, ওই ডিপার্টমেন্টে কতটা সিট রয়েছে এবং ওই ডিপার্টমেন্টে ভর্তি হতে তোমাকে স্পেসিফিক কি কি শর্ত পূরণ করতে হবে ইন ডিটেলস আজকের ভিডিওতে আলোচনা করব। সো বেশি কথা না বলে চলো আজকের ভিডিওতে চলে যাই, সাথে আছি আমি তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা দেখব আজকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কি কি ডিপার্টমেন্ট রয়েছে এবং ওই ডিপার্টমেন্টের কয়টা করে সিট রয়েছে। সো সবার প্রথমে আমি ডিপার্টমেন্ট এবং সিট সংখ্যাগুলো তোমাদেরকে আলোচনা করব। তার পরবর্তীতে ওই স্পেসিফিক ডিপার্টমেন্টে ভর্তি হতে গেলে তোমাকে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কত মার্ক পাইতে হবে এবং এইচএসসিতে তোমাকে কত জিপিএ থাকতে হবে পরবর্তী ধাপে সেটা দেখাবো। ওকে, সো একদম শেষ পর্যন্ত থাকবা। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে ইনশাআল্লাহ সব কিছুই এই ভিডিওতে উত্তর পেয়ে যাবা। সো আমরা সর্বপ্রথম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি চলো। সো সর্বপ্রথম প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, খুবই ডিমান্ডফুল একটা সাবজেক্ট। যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের সবার পছন্দের সাবজেক্ট কিন্তু এগুলা। সো এখানে দেখো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে সিট সংখ্যা 50টি রয়েছে। তার পরবর্তীতে যদি আমরা আসি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মোস্ট ডিমান্ডফুল একটা সাবজেক্ট অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে 48টা সিট রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য। এখানে একটা বিশেষ জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু এখনো কোটা রয়েছে। কোন কোটায় কতটা করে সিট রয়েছে দেখো। নর্মালি কোটা মুক্তিযোদ্ধা কোটা রয়েছে, উপজাতি কোটা রয়েছে এবং অন্যান্য সকল কোটা রয়েছে। সো ইন টোটাল দেখো আমাদের প্রথম যে ডিপার্টমেন্টটা ছিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে সাধারণ শিক্ষার্থী 50 জন ভর্তি হতে পারবে, মুক্তিযোদ্ধা কোটায় 1 জন, অন্যান্য কোটায় 1 জন। ইন টোটাল এই ডিপার্টমেন্টের সিট সংখ্যা হচ্ছে 52 জন। তার পরবর্তীতে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে সাধারণ শিক্ষার্থী 48টা সিট রয়েছে, মুক্তিযোদ্ধা কোটার জন্য একটা সিট, উপজাতি কোটার জন্য একটা সিট, ইন টোটাল 50টা সিট রয়েছে এই ডিপার্টমেন্টে। তার পরবর্তীতে যদি আমি আসি যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, খুবই ডিমান্ডফুল একটা সাবজেক্ট। সাধারণ শিক্ষার্থীদের জন্য 55টা সিট রয়েছে, মুক্তিযোদ্ধা এবং অন্যান্য কোটা এই দুইটা কোটার জন্য সিট বরাদ্দকৃত। মোট ডিপার্টমেন্টের সিট সংখ্যা হচ্ছে 57টি। এবং লাস্ট ওয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ত্রিপলি ডিপার্টমেন্ট, সাধারণ শিক্ষার্থীদের জন্য 48টা সিট রয়েছে এবং মুক্তিযোদ্ধা কোটা এবং উপজাতি কোটা একটা দুইটা, দ্যাট মিনস ইন টোটাল তোমাদের 50টা সিট রয়েছে ত্রিপলি ডিপার্টমেন্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই ছিল আমাদের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ডিপার্টমেন্টে কতটা করে সিট রয়েছে এবং কোটায় কতটা করে সিট রয়েছে। আমরা আগে ডিপার্টমেন্টের সিটগুলো দেখতেছি, কোটার সিটগুলো দেখতেছি, তারপরে আমরা এই ডিপার্টমেন্টগুলোতে ভর্তি করতে গেলে তোমাকে স্পেসিফিক কী কী শর্ত পূরণ করতে হবে সেটাও আমি দেখাবো, একদম শেষ পর্যন্ত থাইকো। সো চলো এখন আমরা বিজ্ঞান অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি। দেখো প্রথমেই আমরা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নিয়ে যদি কথা বলি, এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে 55টা, কোটায় সিট সংখ্যা আরও 2টা আছে, ইন টোটাল আমাদের 57টা সিট রয়েছে। তারপরে যদি আমি আসি যে ভাইয়া এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে সাধারণ শিক্ষার্থীর জন্য 55টা, কোটা আরও 2টা অ্যাড হয়ে 57টা ইন টোটাল সিট রয়েছে। তার পরবর্তীতে যদি আমি আসি পরিসংখ্যান, সো পরিসংখ্যানে সাধারণ শিক্ষার্থীদের জন্য 55টা সিট, কোটা আরও 2টা অ্যাড হয়ে তোমার ইন টোটাল 57টা সিট রয়েছে এই ডিপার্টমেন্টে। তার পরবর্তীতে ওশানোগ্রাফি দেখো ইন টোটাল হচ্ছে 45, কোটা 2টা মিলা ইন টোটাল 47টা রয়েছে। তারপরে যদি আমি আসি রসায়ন ডিপার্টমেন্টে, সো রসায়ন ডিপার্টমেন্টে 35, কোটা আরও 2টা যুক্ত হয়ে ইন টোটাল 37টা সিট রয়েছে। তার পরবর্তীতে আসে আমি পদার্থবিজ্ঞানে হচ্ছে 35টা সিট রয়েছে সাধারণ শিক্ষার্থীদের জন্য, কোটায় আরও 2টা অ্যাড হয়ে তোমার ইন টোটাল 37টা সিট রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। সো আমি যদি পরবর্তীতে আসি যে ভাইয়া জীববিজ্ঞান অনুষদের আন্ডারে কি কি সাবজেক্ট রয়েছে, তোমরা যারা মেডিকেল প্রস্তুতি নিয়েছিলে তোমাদের সবার টার্গেট থাকে এই জীববিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো। সো দেখো সর্বপ্রথম আমাদের ফিশারিজ ও মেরিন সায়েন্স, এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য 50, কোটায় আরও 2টা যুক্ত হয়ে ইন টোটাল 52টা সিট রয়েছে। তারপরে ফার্মেসি, এই তো মোস্ট ডিমান্ডফুল একটা সাবজেক্ট। ফার্মেসি সাধারণ শিক্ষার্থীদের জন্য 48 এবং কোটায় আর একটা যুক্ত হয়ে মোট 49টা সিট রয়েছে এই ডিপার্টমেন্টে। মাইক্রোবায়োলজি অনেক ডিমান্ডফুল একটা সাবজেক্ট। সো দেখো এখানে 48টা সাধারণ শিক্ষার্থীদের জন্য, কোটায় আরও 2টা যুক্ত হয়ে ইন টোটাল 50টা সিট রয়েছে। আমরা যদি তারপরে আসি যে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য 50, কোটায় আরও 2টা যুক্ত হয়ে টোটাল 52টা সিট রয়েছে। তার পরবর্তীতে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ডিমান্ডফুল একটা সাবজেক্ট, এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য 48
এবং তার পরবর্তীতে কোটায় আরও 2টা যুক্ত হয়ে তোমার 50টা সিট থাকবে এই ডিপার্টমেন্টে। তারপরে এগ্রিকালচার 50টা সিট রয়েছে, কোটায় আরও দুইটা যুক্ত হয়ে 52টা থাকবে। তারপরে হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি সাধারণ শিক্ষার্থীদের জন্য 40, কোটায় আরও 2টা যুক্ত হয়ে ইন টোটাল 42টা সিট থাকতেছে। জুলজি ডিপার্টমেন্টে 35টা সিট সাধারণ, কোটায় আরেকটা ইন টোটাল 36টা। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান সাধারণ শিক্ষার্থী হচ্ছে 35টা সিট রয়েছে, আর কোটায় আরও 2টা যুক্ত হয়ে মোট 37টা সিট রয়েছে। তারপরে আসো, এই যে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই সাবজেক্টটা নাই, কিন্তু নোয়াখালী ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা রয়েছে। আইআইটি অনুষদের আন্ডারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তোমাদের যাদের ইচ্ছা যে ভাইয়া এই মোস্ট ডিমান্ডফুল সাবজেক্টে পড়বা, তোমাদের জন্য কিন্তু নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই ডিপার্টমেন্টটা প্রোভাইড করতেছে, আইআইটি অনুষদের আন্ডারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের সিট কয়টা? বেশ ভালো সিট আছে কিন্তু। সো মোট সাধারণ শিক্ষার্থীদের জন্য 40টা সিট আছে, কোটায় আরও 2টা যুক্ত হয়ে তোমার ইন টোটাল 42টা সিট আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে। সো এই গেল আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট, অর্থাৎ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কয়টা ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে সিট কয়টা, সেটা কোটায় কত, সাধারণ শিক্ষার্থীদের জন্য কত, সবকিছুই বিস্তারিত বললাম। এখন আমরা আসবো এই ডিপার্টমেন্টগুলো যে দেখলাম, এই ডিপার্টমেন্টে ভর্তি হইতে তোমার কি কি শর্ত পূরণ করতে হবে, তোমার ভর্তি পরীক্ষায় কত মার্ক পাইতে হবে, তোমার এইচএসসিতে জিপিএ কত থাকতে হবে, ইন ডিটেলস আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, সর্বপ্রথম ওই যে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আন্ডারে আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটা যদি আমরা দেখি যে ভাইয়া এখানে আমাদের শর্ত কি কি পূরণ করতে হবে। সো দেখো, উচ্চ মাধ্যমিক অবশ্যই গণিত তোমার সাবজেক্টটা থাকতেই হবে, এবং ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অবশ্যই ন্যূনতম তোমাকে 10 মার্ক পাইতে হবে। দেখো শর্তগুলান ভাইয়া, আমরা অনেকেই না কি করি যে ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেই, কিন্তু এই শর্তগুলা জানি না। সো দ্যাটস ওয়াই ফলস্বরূপ চান্স পাওয়ার পরও তোমার পছন্দের সাবজেক্ট তুমি ভর্তি হইতে পারো না। সো এই বিষয়গুলো তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষার আগে বাধ্যতামূলক জানতে হবে, এবং এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে ভাইয়া। নাহলে তুমি ভালো রেজাল্ট করার পরেও দেখবা যে একটু শর্ত এদিক ওদিক হওয়ার কারণে তোমার পছন্দের সাবজেক্টে তুমি পড়তে পারতেছো না। তার মানে দেখো, এখানে যারা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে ভর্তি হবা বা হতে চাও, বা ভর্তির শর্তটা কি, দেখো উচ্চ মাধ্যমিকে গণিত সাবজেক্টটা তোমার অবশ্যই থাকতে হবে, এবং তোমার ভর্তি পরীক্ষায় যে তুমি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা দিবা, সেই ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞান এই দুইটা সাবজেক্টেই ন্যূনতম 10 করে পাইতে হবে। 10-এর থেকে যদি কম পাও, তাহলে তুমি ধরো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভালো একটা মোটামুটি পজিশন করছো, তবুও তুমি এই সাবজেক্টে ভর্তি হতে পারবে না, কারণ তোমার শর্ত পূরণ হয় নাই। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আসো যে ভাইয়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই ডিপার্টমেন্টে যদি ভর্তি হতে চাও, তাহলে কি শর্ত পূরণ করতে হবে? উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত উত্তর করতে হবে। গণিতে বাধ্যতামূলক 10 মার্ক পাইতে হবে এমনটা কোনো বলা নাই, কিন্তু বাধ্যতামূলক গণিত উত্তর করতে হবে। তোমরা অনেকেই কি করো, গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাও। তুমি যদি এখন গণিতের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাও, তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টে পড়তে পারবে না, কারণ তোমাকে অবশ্যই বাধ্যতামূলক ভর্তি পরীক্ষায় কি করতে হবে? গণিত উত্তর করতে হবে। গণিতে এত মার্ক পাইতে হবে, এত স্পেসিফিক তোমার শর্ত দেওয়া নাই, জাস্ট গণিত দাগাইলেই চলবে। গণিতে তুমি কত পাও সমস্যা নাই, কিন্তু গণিত দাগাইতে হবে। কিন্তু এই যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে তোমাকে গণিত দাগাইতেও হবে, এবং গণিত এবং পদার্থবিজ্ঞানের ন্যূনতম 10 করে পাইতে হবে। সো পরবর্তীতে আসো, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের একই শর্ত। আবার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ত্রিপলি এই সাবজেক্টের একই শর্ত। মানে তোমার গণিত অবশ্যই এইচএসসিতে থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় গণিত অবশ্যই উত্তর করতে হবে। গণিতে অত মার্ক পাইতে হবে এগুলো বলা নাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো বিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো আছে সেটা যদি আমরা দেখি, যে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এই সাবজেক্টে তোমার কি শর্ত? উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে, ভর্তি পরীক্ষা অবশ্যই গণিত উত্তর করতে হবে। ওকে, তারপরে আসো যে ইনভাইরনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখানে কোনো শর্ত দেওয়া নাই। তারপরে আসো যে ভাইয়া পরিসংখ্যান। সো পরিসংখ্যান ডিপার্টমেন্টে উচ্চ মাধ্যমিকে অবশ্যই তোমার পরিসংখ্যান বা গণিত সাবজেক্টটা থাকতে হবে। পরিসংখ্যান বা গণিত যে কোনো একটা সাবজেক্ট থাকলেই হবে। ওকে, তাহলে তুমি এই ডিপার্টমেন্টের জন্য এলিজিবল হবা। ওশানোগ্রাফি, এখানে উচ্চ মাধ্যমিকে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান ও গণিত থাকতে হবে। তার পরবর্তীতে যদি আমি আসি রসায়ন ডিপার্টমেন্টে কোনো শর্ত দেওয়া নাই। পদার্থবিজ্ঞানে কি শর্ত দেওয়া আছে? উচ্চ মাধ্যমিকে অবশ্যই গণিত থাকতে হবে। ওকে, তার মানে এইখানে শর্তর মধ্যে সব থেকে বেশি শর্ত প্রোভাইড করতেছে কোন সাবজেক্ট? একদম প্রথমটা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এখানে তোমার উচ্চ মাধ্যমিকে অর্থাৎ এইচএসসি পরীক্ষায় গণিত থাকতে হবে, এবং ভর্তি পরীক্ষায় গণিত এবং পদার্থবিজ্ঞানে বাধ্যতামূলক 10 ন্যূনতম পাইতেই হবে। বুঝতে পারছো? তার পরবর্তীতে আমরা আসি, দেখো যে ভাইয়া জীববিজ্ঞান অনুষদের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে আসলে শর্তগুলো কি?
যেমন ফিশারিজ ও মেরিন সায়েন্সে উচ্চতর গণিতে উচ্চ মাধ্যমিকে তোমাকে অবশ্যই জীববিজ্ঞান থাকতে হবে, আর কোনো শর্ত দেওয়া নাই। তারপরে আসো ফার্মেসিতে দেখো উচ্চ মাধ্যমিকে জীববিজ্ঞান ও গণিত অবশ্যই থাকতে হবে এবং ফার্মেসি কাউন্সিলের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে। ওকে, তার মানে এখানেও ওই এত মার্ক পাইতে হবে এগুলোর শর্ত নাই, তোমাকে উচ্চ মাধ্যমিকে গণিত ও জীববিজ্ঞান থাকলেই চলবে। মাইক্রোবায়োলজি, তারপরে ফুড টেকনোলজি, তারপরে হচ্ছে বায়ো টেকনোলজি, দ্যাট মিনস জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, তারপরে হচ্ছে আমরা হচ্ছে বায়োকেমিস্ট্রি, জুলজি, মৃত্তিকা ও পানি ও পরিবেশ বিজ্ঞান, এই সকল সাবজেক্টে তোমার এইচএসসিতে জাস্ট তোমাকে অবশ্যই শর্ত হচ্ছে জীববিজ্ঞান থাকতে হবে। তার পরবর্তীতে আসো আইআইটি, দ্যাট মিনস সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর কি শর্ত দেখো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ উচ্চ মাধ্যমিকে দ্যাট মিনস এইচএসসি পরীক্ষায় তোমাকে অবশ্যই গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় অবশ্যই তোমাকে গণিত উত্তর করতে হবে। গণিতে অত পাইতে হবে স্পেসিফিকভাবে বলা নাই, ওই শর্ত দেওয়া নাই। উচ্চতর গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিত দাগাতে হবে তোমাকে বাধ্যতামূলকভাবে, এটা হচ্ছে শর্ত। সো আমরা এই ছোট্ট ভিডিওতে দেখার চেষ্টা করলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, দ্যাট মিনস এ ইউনিটের আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টের সিট সংখ্যা কত, ওই ডিপার্টমেন্টে ভর্তি হইতে গেলে তোমাকে কি কি শর্ত পূরণ করতে হবে তার ইন ডিটেইলস আমরা খুব সুন্দরভাবে দেখে ফেলছি আজকের এই ভিডিওতে। সো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ, আইএডুকেশন থেকে আমরা অলরেডি তোমাদের জন্য অনলি জিএসটি কোর্স কিন্তু আমরা লঞ্চ করে দিয়েছি। এই কোর্সে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের গুচ্ছ ওরিয়েন্টেড ডেডিকেটেড লাইভ ক্লাস পাবে। তার পাশাপাশি তোমাদের বেসিক কনসেপ্ট এবং ফাউন্ডেশন আরও ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস তোমরা আর্কাইভে পেয়ে যাবা। তার পাশাপাশি তোমরা অনেকেই উচ্চতর গণিত বা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা ইংরেজি দাগাবে, সো তোমাদের জন্য বাংলা ইংরেজি ক্লাসও আমাদের আর্কাইভে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস দেওয়া থাকবে। শুধু কি ক্লাস করলেই হবে না, তোমার জন্য প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমরা পরীক্ষা নিব। সো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক পরীক্ষা হবে। সো এই কোর্সের আসলে কোর্স ফিটা কত? এত ফিচার থাকতেছে, কোর্স ফি অনেক বেশি হবে না। দেখো এই কোর্সের কোর্স ফি তোমরা প্রিন্টেড লেকচার শিট বাদে মাত্র 1499 টাকায় ভর্তি হতে পারবা, প্রিন্টেড লেকচার শিট সহ মাত্র 2499 টাকায় ভর্তি হতে পারবা। আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই প্রিন্টেড লেকচার শিট সহ ভর্তি হবা, কারণ আমরা তোমাদেরকে যেভাবে লাইভ ক্লাসে পড়াবো এবং যেভাবে সাজেশন দিয়ে দিব তার সম্পূর্ণটাই আমাদের লেকচার শিটগুলোতে দেওয়া আছে, খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে এবং এই লেকচার শিটগুলো বাজারের সকল পাবলিকেশনের বই অ্যানালাইসিস করে এবং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে আমরা ডিজাইন করেছি। সো আমাদের এই কোর্সে ভর্তি হতে বা বিস্তারিত জানতে আমাদের আইএডুকেশন ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।